নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মামা বাড়িতে যে আদর পাই আমরা, আজ আমি পাবো সেই আদর। তো তার জন্য কি আমি মামিকে রিকোয়েস্ট করেছি ওনার হাতের কিছু তবু রেসিপি, ওনার হাতের মানে সবসময় খেতে থাকি। তো আজ আমরা একটু নতুন কিছু ভ্যারাইটি খাবো। তো কি খাবো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। এই যে আজকে আমরা মামাদের বাড়ি এখানে খাওয়া দাওয়া করতে এসেছি। মামি এখানে রান্না করছে আর এখানে আমরা বসে রান্না দেখছি। খাবার আজকে পোলাও হবে, দেখি মামি কি কি রান্না করে। তো মেনুটা বলে দাও একটু। আজকের মেনু হচ্ছে ভেজ পোলাও আর পোস্ত, ঝিঙ্গে পোস্ত আর পরাঠা, বাস। তা যে বানাবে এই যে আমার মামা তো এখন মার্কেট না বাইরে গেছে, তো মামি বানাবে। তো মামি কি দিয়ে শুরু করবো আগে? আমি তো রান্না করব, কিন্তু তুমি এসেছো নাসিকের থেকে, অনেক ভালো লেগেছে। আর তুমি এটা ডিমান্ড করেছো মাম্মি রান্না করো কিছু। হ্যাঁ, আমি আজকে স্পেশাল কিছু তো রান্না করছি না, যা ঘরে রেগুলার যা খাই তাই। তো আজকে রান্না হবে এই ঝিঙ্গাটা, এর ঝিঙ্গা পোস্ত করবো। আর এর সাথে পরোটা না তো পুরি, যে কোনো একটা কিছু হবে। ঠিক আছে, এই পোস্ত ভিজে রাখছি। আর হবে সয়াবিন আর এই যে পোলাওতে একটা পোলাও বানাবো, পোলাওতে যাবে এইসব। আচ্ছা, এতে কি পনির, গাজর, ফুলকপি, এই কি বিনস আর আলু আর বাটনাও আছে, ওয়াটানা। তো অ্যাকচুয়ালি মামিকে আমি ফরমাইশ করেছিলাম মামির হাতের। আমি আগে পটল পোস্ত খেয়ে গেছিলাম, তো মামিকে আমি মানে রিকোয়েস্ট করে আজকের এই যে হবে, তো মামির হাতের আমরা ভিডিও কেমন কি বানায় রেসিপি দেখাবো। তো চলো শুরু করো। এখন কড়াই গরম হয়েছে, এখন তেল ঢালছি। পনিরটা ভাজা হবে। কোন তেল এটা? রিফাইন তেল, হ্যাঁ, সানফ্লাওয়ার আচ্ছা, তেল। সরষের তেল কোনো ইউজ হবে না? আমি ঝিঙ্গা পোস্ততে। আচ্ছা ঠিক আছে, এটা বাঙালি রেসিপি তো, মানে বাঙালি ডিশ না? আচ্ছা, পনির। আচ্ছা, আগে এইসব ভেজিটেবল পনির এসব ভাজা হবে, আগে পনির। এখন ফুলকপি ভাজছি। ঠিক আছে, অল্প তো বলবি, মানে এই গায়ে খেতে না। হ্যাঁ, আলু ভাজা, এই দোটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি ওই শুনতে চেয়েছিলাম কি সব সবজি একসাথে কেন ভাজে না? হ্যাঁ, তাই জন্য না, কিছুটা জলদি মানে পুড়ার চান্সেস বেশি হয়ে যায়। সেই ঠিক আছে। কালার তো একটা ইয়েলো, একটা ক্রিম, এটা গ্রিন, রেড, অনেক সুন্দর। আর এই কি শুকনো খাড়া মশলা বের করছি। আচ্ছা, বের কর না, তারপরে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো ওভারঅল সব সবজি ভাজা হয়ে গেছে। আমাদের সবজির যে প্লেট কালারফুল, অনেক কালারফুল। তা আমি এখন ভাজা তো হয়ে গেছে, এখন এরপরে কি করতে হবে? এরপরে আমি একটু সয়াবিন ভাজবো। আচ্ছা, ওটাও ভাজা হবে? হ্যাঁ, সয়াবিন ভিজে রাখছিলাম। আচ্ছা, ওটা ভিজানো হয়ে গেছে, এখন এই তেলেই দিয়ে দেবো, এই তেলে হয়ে যাবে ভাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো ঠিক তেল আছে। বেশি লাগে না এতে, যেটু তেল দিয়েছি ওতে ভাজা হবে, সব হয়ে গেছে। আচ্ছা, এই যে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। বেশি ভাজবো না, হালকা। আচ্ছা, তো আমাদের সয়াবিন ভাজা হয়ে গেছে। এই গ্রিনিশ কালার, হালকা গ্রিনিশ, লেমন গ্রিন। তাছাড়া আর একটা কালার অ্যাড হয়ে গেছে, সুন্দর। এখন তেল দিচ্ছি এর ভিতরে। এই যে খাড়া মশলা, তেজপাতা, জিরা, এই যে জয়ফল, আর এটা হচ্ছে শাহি জিরা। ঠিক আছে, খাড়া মশলা সেই বিরিয়ানিতে যে ইউজ হয়, পোলাও বিরিয়ানিতে। পোলাওটা হয়। আমি একটু মশলা পোলাও বানাচ্ছি, ঠিক আছে। পেঁয়াজ হবে এতে। আচ্ছা আচ্ছা, জিরা দিয়ে দিলাম। এবার এটা দিচ্ছি, ভাজা হোক। ওটা জয়ফল একটু পরে দেবো, ঠিক আছে। সাইজে এখন
এই শাহজিরা পেঁয়াজ দিচ্ছি এটা। ভালো করে ভেজে নেবে। এতে হচ্ছে এই একটা মশলা বানানো আছে, এতে জিরা, আদা, একটু নারকেল আর একটু বাদাম, ঠিক আছে? তো এই কিসের ভিতরে ইউজ হবে? এতেই যাবে। আচ্ছা, পোলাওয়ের ভিতরে? পোলাওতেই যাবে। আরে বাবা, এই তো নারকেল এসব ফার্স্ট টাইম শুনছি। চলো দেখি দেখি। মিক্স একটা মশলা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ঘরেই আমি বানিয়ে রেখে দিই, হুম, হুম। 2-3 দিন চলে যায়, ফ্রিজে রেখে দিই। দেখেই তো বোঝা যাচ্ছে কেমন টেস্ট হবে। সত্যি কথা, পোলাও অনেক পছন্দ আমার। আর এই নতুন ভ্যারাইটি আপনারাও সত্যি বানায় ট্রাই করবেন। এই রেসিপিটা পুরো দেখো, আমার মামি যে বানাচ্ছে। আর তুমি খাওয়ার পরে বলবে নেই, সে তো বলবো, ওটা আমি এখন প্রসিজারে বুঝতে পারছি। আমি নতুন টাইপের মশলা, নতুন স্টাইলে বানানো। এবার আমি দিচ্ছি মশলাটা, আচ্ছা, বেশি দেবো না, অল্পই, কিন্তু আমি বেশি করে বানিয়ে রেখে দিই ঘরে। এটা টমেটো নেই, ছাই জিরাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। না, এটা হচ্ছে জায়ফল, হ্যাঁ দিয়ে দাও, একসাথে দিয়ে দাও। হলদি দিচ্ছি, ঠিক আছে? 1 চামচ হলদি, 2 চামচ ধনিয়া পাউডার, ধনে পাউডার, ঠিক আছে? 2 চামচ জিরা পাউডার, জিরা পাউডার, এবার মির্চি পাউডার দিচ্ছি। রেড চিলি, লাল মির্চ। এটা কালার না ঝাল? এটা মিডিয়াম, মিডিয়াম। আচ্ছা, দো মিক্স। 3 চামচ দিয়ে দিলাম, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। এবার নাড়া দিচ্ছি। তো এখন এই মশলাটা হয়ে গেছে, আর এটা এরকমই রেখে দিতে হবে। হ্যাঁ, এটা এরকম রেখে দেবে। এখন এখন যে ক্লিপটা দেখলে, এই যে আমাদের মামা বাড়ি নতুন করে এখন বানানো হয়েছে, রিকনস্ট্রাকশন করা হয়েছে। ইন্টেরিয়র ডিজাইনের থেকে নিয়ে পুরো বাংলো সব আমার দেবাশিস ভাই, ও মানে এসব প্ল্যান করছে। আর মামা আর ও মিলে রিসেন্টলি এর পুজো হয়েছে 4 ফেব্রুয়ারিতে। আমরা তো তখন আসতে পারিনি। তা এখন আমাদের আজ অ্যানিভার্সারির দিনে বাবারও মানে বর্ষ শ্রাদ্ধ, সে আমরা সেলিব্রেট তো করিনি। তা সেই মামি বলল কি খাবার মানে খেয়ে যাতি। তো মামিকে আমি রিকোয়েস্ট করলাম কি মামি তোমার হাতের এই স্পেশাল একটা রেসিপি বান। তো রেসিপিটা কি আপনার তো থাম্বনেলে দেখে নিয়েছেন, তাও বলে দিই। মামিকে পটল পোস্ত খেয়েছিলাম, পটল তো আমি খাই না, তাই এবার একটু ভ্যারাইটি ঝিঙে পোস্ত। তো ঝিঙে পোস্ত বানাবে, মশলা পোলাও বানাবে, আর পরাঠা বানাবে। তো রেসিপিটা এক নম্বরের, মানে মামির হাতের খাবার তো অনেক টেস্ট। তো চলো আপনাদের দেখাই কেমন কি বানানো হয়। খাওয়া দাওয়া হবে, অ্যানিভার্সারিও একটু শর্টে স্মলে বানানো হবে। তো চলো আপনাদের দেখাই কেমন কি রেসিপি হয় বাড়ি আগে। এখন এই রাইস কুকারে চাল নিয়ে নিয়েছি, আর ধোবো ওটা, ধুয়ে তারপরে রাইস কুকারে বসিয়ে দেবো। ঠিক আছে। তো মামি এখন এই কুকারে খালি ভাত দেওয়া হবে না কি করবা? হ্যাঁ, এখন এই চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। হুম, এখন যেরকম 2 গ্লাস চাল দিয়েছিলাম, হুম। তারপরে 1 ঘটি এরকম জল আসবে, মানে 4 গ্লাস জল আসবে, ঠিক আছে? হুম। তো এতে জলটা দিয়ে দিচ্ছি। আর এই শুধু ভাত বানানো হবে না এই সবও যাবে? আর সবজি যাবে, দেখো আমি কি কি করি। আচ্ছা, আমি এখন দই ঢালবো এতে। আমি তো ভাবলাম ভাত বানায় তা। আচ্ছা, ওইটা বিরিয়ানি হয় না? হ্যাঁ, ওটা বিরিয়ানি। Okay. আমি একটু দই দিয়েছি 2 চামচ মতো, হুম, ঠিক আছে? হুম। এখন নুন যাবে, এবার আমি এই ফুলকপিটা ঢেলে দিচ্ছি এতে, ঠিক আছে? আর এই আলু, ওর সব সবজি হ্যাঁ সব সব। দিয়ে দিচ্ছি সবজি। আচ্ছা, পনিরটা পরে দেবো, লাস্টে ব্যাস। চাল, দই, জল মাপ দিয়ে, আর লবণ, আর ফ্রাইড সবজি, এই আর বাটার, ওয়াটানা। পনিরটা যাবে লাস্টে। তা এটা আমাদের এখন রাইস কুকারে যাবে। এটা একটু নাড়াচাড়া দিয়ে এখন রাইস কুকারে দিয়ে দেবো। আচ্ছা, আর এটা আদা দিয়ে হবে, তারপরে ওপেন করবো এটা, ঠিক কত সময় কত লাগবে একে?
10 মিনিট 10 মিনিট। 9 মিনিট মনে হয় লেগে যাবে। কস্তুরি মেথি একটু হালকা হালকা গরম করে নিয়েছিলাম, হুম। তো এটাকে ক্রাশ করে এতে দিয়ে দিচ্ছি আচ্ছা। মশলার ভিতরে। এটা একটু পরে দেবো মশলাটা। হুম। যে আজকে মামিদের অ্যানিভার্সারির ফটো দেখবো আমরা। অ্যালবাম অ্যালবাম দেখুন, বাহ, মানে অ্যালবামটা কত সুন্দর তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে মামা আর মামিকে। 25th অ্যানিভার্সারি আর কি সিলভার জুবলি। এই যে আমি মাইয়ে আর এই যে হলো ঘরের বৌমা, কিন্তু রান্না করছে মামি। আজকে মামির হাতে রান্না খেতে এসেছি আমরা, তো দেখুন কি রান্না করে মামি। চলো আসি দেখি। কত দূর হয়েছে মামি? পোলাওটা হচ্ছে, ঝিঙ্গা পোস্ত, ঝিঙ্গাটা কাটবো এখন। হুম। এই যে সেন্ট তো অনেক ভালোই আসছে। তো মামি যখন একা কাজ করছে, এই দুই মিস্ত্রির হাতের নিচে কাজ করলে হয়? নাকি না মামি, তা যাক না, মামির হাতেরই জাদু চাইয়ে, তাই না কোনো ডিস্টারবেন্স না চাই। যা এরা মামি হেল্প তো এই যে আমার মামা বাড়ি আর এই যে নাসিকের বাবু মশাই মামা শ্বশুরের বাড়ি এটা। দেখো, দেখতে গেলে জামাই মানে নিজের ঘরের মতন আমি হাঁকতে আসি। মামা বাড়ি আসলে কেমন একটু সব চায়ে খাওয়া যায়, এই ঘরে আমি এরকম আজকে ফিল করছি। তো চলো। একটু কেশর যাবে, এটা অপশন, হ্যাঁ, দিতে পারো, না দিলেও চলবে। চলবে। হ্যাঁ। তাই একটু কেওড়া জল দিচ্ছি, 2-3 বুঁদ দেবো, বেশি না, বাস। ঠিক আছে। আর এতে একটু গোলাপ জল, গোলাপ জল। এতে একটু আধা চামচ মতন। ঠিক আছে। হুম। এতে একটু জল মিক্স করছি। হুম। এখন এই রাইস কুকারে দিয়ে দেবো। কালার দেখো, বাহ। তার কেশরও চলে গেছে। অনেকেরা দুধের ভিতরে মিক্স করে দেয়, আমরা ডাইরেক্ট দিয়ে মানে জলের ভিতরেই মিক্স করে দিয়েছি। এটা হচ্ছে, এখন এই মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, এই মশলাটা দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ দাও। আদা দিয়ে হয়ে গেছে প্রায়। হুম। আর এখন খালি সেদ্ধ হবে। হ্যাঁ, এখন এই দমে রাখবো এটা। আচ্ছা। পনির আর কাঁচামরিচ এটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে। সয়াবিনটা দিয়ে দিই হুম। এর সাথে, একটু ভালো করে ভালো mix। মিক্স করে দিই। তো আমাদের পোলাওয়ের পজিশন এখন এরকম, একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে দমে রাখবো। হ্যাঁ। এই যে পোস্ত আদা জিরা বাটা হয়ে গেছে, হুম। এখন এতে কটা মরিচ দেবো। হুম। আর ওই পোস্ট কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়? এই 8 ঘন্টা। আচ্ছা। ঝিঙ্গা পোস্তের জন্য ঝিঙ্গাটা এরকম কাটতে হবে, সাইজে। সাইজ এরকম কাটতে হবে। একটা আলু দিচ্ছি বড় দেখে। হ্যাঁ। ঠিক আছে। কড়াই গরম করে সরষের তেল ঢেলে দিচ্ছি। হুম। এবার তেজপাতা দেবো আর 5 ফোড়ন যাবে দিয়ে। 5 ফোড়ন। এখন আসবে সুন্দর একটা খুশবু 5 ফোড়নের। আর এখানে ঝিঙ্গা কাটা হয়ে গেছে, একটা আলু দিয়েছি আর 2টো পেঁয়াজ। আচ্ছা। ঠিক আছে, পুরো ঢেলে দেবো এতে। আর গ্রিন আর আর এই গ্রিন চিলি আচ্ছা, এই 2-4টে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এখন এতে থাকবে সব। নুন দিয়ে দিতে নাও, নুন দিচ্ছি। দিয়ে হয়ে গেছে, এখন এই মশলাটা ঢেলে দেবো। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, জল দিয়ে নাই, এরকম মাখা মাখা হবে। আর একটু হোক, হয়ে গেলে নামিয়ে দেবো। অল্প একটু চিনি দেওয়া হচ্ছে স্বাদের জন্য। নাড়া দিয়ে দিই। এই যে হচ্ছে ঘির পরাঠা, ঝিঙ্গা পোস্তের সাথে খাওয়াবে এটা। আর মশলা পোলাওর সাথে হবে কাচুম্বার। কাচুম্বারটা আমরা টেস্ট করেছি, অনেক টেস্টি হয়েছে। আমরা শুধু শুধু খেয়ে বেলাচ্ছি সব, লেকিন বাঁচায় রাখতে হবে। এই যে আমাদের পোলাওয়ের পজিশন, সুন্দর একটা খুশবু আর দেখতে অনেক সুন্দর। তো চলো টেস্ট করি, খেতে বসি। আসো সাথে বাবু আসো। কিছু হবে না, আসো। না এটা ফটো না।
আজকে আমাদের বাড়িতে নাসিকের বাবু মা বাবু মশাই এসেছে। আর আমরা নতুন ঘর বানিয়েছি। আর আজকে আমি যা পেরেছি নিরামিষ খাই তাই বানিয়ে দিয়েছি। এখন নাসিকের বাবু মশাই যদি পছন্দ হয় তো ভালো কথা। না এক কথা বলি, সরি ইন্টারাপ্ট করতে। জামাই যখন যায় মাছ মাংস ডিম, আর এই তো চন্দ্রপুর এখানে সব ফ্রেশ পাওয়া যায়। আমি তো এই কিচ্ছু খাই না, এদের হয়ে যায় প্রবলেম কি খাওয়াবে। তো মামির কাছে যে সলিউশন না, এটা তো খালি একটা এক্সাম্পল। অনেক ভ্যারাইটি ভেজ খাবারের আমি সবসময় আসি খেয়ে যাই। আজকে তো ভিডিওর জন্য ফরমাইশ কি এই সবকিছু একসাথে দেখানো হবে না। আমি শিওর এই গ্যারান্টি নিয়ে বলি এর টেস্ট অনেক ভালো হবে। তো শ্বশুরালে আসে আমি যদি মাছ মাংস নাও খাই, আমার খাওয়ার কোনো প্রবলেম কোনোদিন হয়নি আর হবে না, কারণ এরা অনেক ভালো টেস্টি খাবার বানায়, মন দিয়ে দিয়েছে বানায় খাওয়ায়। বলো আমি তো তুমি এখন খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়ে আমি বলবো? না আমি না, এখানে পূজা বলবে। না তুমি আমি তো- আচ্ছা চলো তুমি বলবো চলো শুরু করি পরোটা দিয়ে। আমি যখন ঘরে ঢুকছি বাইরে একটা বোতলে আচার, মানে নতুন করে আচার বানানো হয়েছে, তো আচার আর এই পোস্ত দিয়ে শুরু করি। টেস্ট কি করে বুঝাবো বাংলা আমি জানি না, এখন পোলাওটা খাও। এটুক তো গ্যারান্টি নেই, আমি বলতে পারি অনেক সুন্দর, হালকা ঝাল ঝাল। পোস্তর টেস্ট কেমন বুঝাবো, বানায় খাও বুঝতে পারবো। আমার মেইন পোলাও। আমি এক্সপেক্ট করলাম সাদা পোলাও, তো মামি বললো ভ্যারাইটি মশলা পোলাও। ভাই খালি একটি শব্দ বলতে পারি যে আমি শিখেছি ফাটাফাটি, ফাটাফাটি না। তো ভাই বেশি কথা বলবো না, যদি টেস্ট বুঝতে চাও বানায় খাও, আর বানানোর পরে কমেন্ট করে বলো। এখন আমরা সবাই সাথে বসে খাবো আর জমকে খাবো। থ্যাংক ইউ মামি, অনেক সুন্দর টেস্ট হয়েছে। আমি আর বেশি কথা বলবো, আমি খালি শুধু খাবো। চলো আসো বসে সবাই খেতে বসে। তা থ্যাংক ইউ মামি, আমাদের অ্যানিভার্সারিও ভালো করে মানে আমরা সেলিব্রেট করেছি। আর খাবারের টেস্ট আমি বলবো না, এত সুন্দর হয়েছিল। আপনারাও বানায় খায় ট্রাই করবেন, ঠিক আছে? তো মামি এই রেসিপি দেওয়ার জন্য থ্যাংক ইউ। আরো আমাদের এরকম নতুন করে রেসিপি খাওয়া বা বানায় আমরা আরো ভিডিও করবো, ঠিক আছে? ঠিক আছে। আর কিছু বলবে? হ্যাঁ, তো আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। হুম, আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করে বলবে। পাক্কা কমেন্ট করে জানাবে কেমন হয়। তো চলো এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে। পাক্কা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সব দিন বাই। বাই।